মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে রুহি স্কুলে এসেছি। এতদিন ছুটি কাটাচ্ছিল বাড়িতে, যেহেতু সিজন শেষ, মানে নিউ ক্লাস হবে এবার। তো আজকে ক্লাস টিচারের সাথে কথা বলবো আর তার সাথে রুহির জন্য নতুন বুকসও নেব। এবার রুহি কিসে উঠবে? কিসে? নার্সারিতে উঠবে রুহি এবারে। তো নতুন ক্লাস, নতুন টিচার, নতুন বুকস। তো আজকে লাস্টবার মানে সেই ক্লাসে আবার প্লে গ্রুপে একটুখানি যাবে, একটুখানি ম্যামের সাথে কথা টথা বলে নতুন বই টই নিয়ে তারপরে বাড়ি যাবে। চলো নাকি তাহলে? চলো। লজ্জা পাচ্ছে আবার, লজ্জা লাগছে। নিউ ক্লাস, রুহি বড় হয়ে গেল গো। খেলছো না কেন? খেলনা সব বাইরে তো। এখানে বসে বসে এখন খেলতে বসেছে। রেজাল্টও ধরো নেওয়া হয়ে গেছে, বিশাল রেজাল্ট ওদের। তো সবাই একদম এক্সিলেন্ট, সবাই এক্সিলেন্ট। এখন বসে বসে এখানে খেলা করছে দিয়ে। রুহির নিউ বুকস নেওয়া কমপ্লিট, ম্যামের সাথে কথা বলাও হয়ে গেছে। সব একদম এক্সিলেন্ট, মানে কোনো কিছুই খারাপ নয়। তো এখানে বসে বসে আমাদেরও খালি আড্ডা হয়ে গেল। এদিকে গোল মিটিং বসিয়ে দিয়েছে ওদের, আর মানে বিকালের প্ল্যানিং চলছে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো আজকে বিকালে কোথাও চলো যাবো। এদিকে যে চেয়ার নিয়ে কি শুরু করেছে সেটা কি বলি। রুহির এই গ্রিন চেয়ারটাই চাই। এই গ্রিন চেয়ারটায় কি আছে? কি আছে বলো এই গ্রিন চেয়ারটায়? এই গ্রিন চেয়ারটা চাই, আরিত্রিরও এই গ্রিন চেয়ারটা চাই। দুজনের মধ্যে দিয়ে ঝামেলা হয়ে গেছে, দুজন দুদিকে বসে আছে এখন। কি বলবে বলো, ব্যাসও নিয়ে পালাচ্ছে। চলো, সব হয়ে গেছে, রুহির খেলাও হয়ে গেছে। এতদিন পর আবার একটু খেলাধুলা করতে পারলো, আবার ঝগড়া ঝামেলাও করলো সবার সাথে। নাকি কে ঝগড়া করেছে আজকে? কে করেছে না? ও চেয়ার নিয়ে নিয়েছে। আরিত্রির সাথে যত ভাব তত ঝগড়া আর কি। এখানে শেষ হলো ধরো বাচ্চাদের খেলা। আবার এখানে নতুন প্ল্যান হলো, যেটা তোমরা একটু পরে জানতে পারবে। আসলে মানে এখানে প্ল্যান হয়ে যায়। কি হচ্ছে? ও রুহি চুল দেখছে সবাই। রুহি চুলটা ভালো হয়েছে, ভালো হয়েছে রুহি হেয়ার কাটটা। তাই সবাই একসাথে পার্কে যাবো প্ল্যান করি, কিছু না কিছু হলে যাওয়া হয় না। আজকে হয়তো হয়ে যাবে, এটা সিক্রেট, এটা বলে যাবে, এটা সারপ্রাইজ। বাড়ি ফিরেই আবার এসেছে এখন গরু দেখতে। অনেক দিন এই গরু দেখা বন্ধ ছিল, বাড়িতেই একদম বিজি ছিল সব কিছু নিয়ে। আজকে বাড়ি ফেরার সময় দেখতে পেয়েছে গরুগুলোকে বাইরে বাঁধা আছে। ব্যাস আমাকে টানতে টানতে নিয়ে এসেছে, রীতিমতো আমাকে শাসন করে আজকে নিয়ে এসেছে রুহি। জানো, আমাকে বকে বকে রুহি নিয়ে এসেছে। তুমি আমাকে বকলে আমার কষ্ট হয়েছে, কিন্তু খেতে পারবে? এটা খেতে পারবে, কিন্তু তুমি তো দিতে পারবে না ওখানে গিয়ে, তাই না? আজকে কতদিন পর তুমি ওদের কাছে এসেছো। ওরা কি বড় হয়েছে? না, কতটা বড় হলো ওরা? আস্তে বেশ শিং বেরোচ্ছে, আস্তে আস্তে শিং বেরোচ্ছে। তাহলে আর তো ওদের কাছে যেতে পারবে না, এবার গোতাতে পারে ওরা, তাই না? আর কখনো হবে না। তাহলে এবার রুহি কি করবে? আচ্ছা, মারবো। ও তোমাকে তো গুতিয়ে দেবে, ট্রিশ করে দেবে গুতিয়ে। তাহলে কি হবে? তুই বড় হচ্ছিস কেন? হুম, কেন কেন ছোট থাকতে পারলিস না? আগে ছোট ছিলিস, কি সুন্দর শিং বেরোতো না? কোন শিং বেরোচ্ছে তো দেখছি। কি সুন্দর রুহি তোদেরকে আদর করতে পারতো। কেন বড় হচ্ছিস বলতো? এটা তো আমিও রুহিকে বলি যে রুহি তুমি কেন বড় হচ্ছ, তুমি কেন ছোট থাকছো না? আমি তোমাকে কি সুন্দর কুচু কুচু করে আদর করতাম। কেন বড় হচ্ছ রুহি? কেন কেন হচ্ছ? ওইদিকে আবার একটা পার্সেল এসেছে, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। আজকে না রুহির জন্য একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছি, মানে সে নিজে অর্ডার দেওয়া করিয়েছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি বলো তো? চলো বাড়ি, চলো বাড়িতে আসবে বাবা, এখানে আগে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর আমাকে নিয়ে চল, পেমেন্ট তো আমি করব। মাম্মা আমাকে নিয়ে তো চলো। তুমি কি নিতে পারবে পার্সেলটা একা একা? দৌড়াচ্ছে, ওর পার্সেল এতদিন পর এসেছে, ব্যাস আনন্দেতেই দৌড়াতে বসেছে। চলো চলো, একটা সারপ্রাইজ। সবাই এখন রুহিকে পার্সেল নিতে যেতে আটকাচ্ছে। বলেছে ওর মাকে রানী বলে। আমি বলছি কেন রানী বলে ডাকবে? বলছে আমার রানী তাই। ওর জন্য পিপি ওকে লাঠি নিয়ে আজকে ধরেছে। নাও দাঁড়া তো তুই। রানী হয় মা হয় না রানী হয়? হ্যাঁ এই ভো ভো নিয়ে নেবে কিন্তু পার্সেল। পালাচ্ছে, দেখছো, কোনো কথা শুনবে না।
স্নান টান করিয়ে এদিকে আবার খাওয়াতে বসালাম। আজকে হয়েছে মাছের ঝোল, অনেকদিন পর মাছের ঝোল, আর তার সাথে কি আছে, মাছ আছে, মানে এদিকে ঝোল এদিকে মাছের জন্য ও আলাদা আলাদা করেই খায়। আবার বলবে যে আলাদা আলাদা করে দাও, একসাথে যদি দিয়ে দিই না কোনোদিন তাহলে বলবে যে কেন একসাথে দিয়ে দিয়েছো, এটা এখানে দাও ওটা ওখানে দাও। তো আজকে হয়েছে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ, হ্যাঁ তুমি জানো না? রান্না তো করেছি আমি, মা বললো মাছ আছে দেখ, মামের জন্য করে দে, আমি রান্না এইটাই দোষ দেখেছো তুমি, মাছ চেনো না। না আমি মাছ অতটা ভালো, মানে এই নদীর মাছগুলো আমি বুঝতে পারি না, সব যেন একই রকম। আসলে তা না, ও ছোটবেলা থেকে অতটা দেখেও নি সেরকম, ওর জন্য জানে না। কি এবার গল্প শুনতে হবে, গল্প শুনতে শুনতে মেয়ের শরীরটা এমনি খারাপ আজকে, মানে কাল অতটা জার্নি হয়েছে, তারপর সকাল থেকে আজকে খেলাধুলা করেছে, ঠিক করে রেস্ট পাইনি, ব্যাস কান্নাকাটি শুরু করেছিল। আচ্ছা খেয়ে নাও, দিয়ে গল্প শুনবো। গল্প শুনতে শুনতে এখন খাবে, দাঁড়াও গল্প চালে। রুহিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, ঠিক আছে? তারপরে পাপা বলেছে রুহির জন্য বিকালে একটা সারপ্রাইজ আছে নাকি, কি সারপ্রাইজ? স্পেশাল সারপ্রাইজ। হ্যাঁ পার্কে না রে, অন্য সারপ্রাইজ আছে। দূর এটা একদম হেভি সারপ্রাইজ। আচ্ছা তুমি কি জানো রুহি সারপ্রাইজ এসেছে? এটা পাপাকে আমরা সারপ্রাইজ দিয়ে দেবো পরে, ঠিক আছে? আর তোমাদের সাথেও কি এসেছে সেটা পরে শেয়ার করবো, আগে রুহিকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে নেই তারপরে, ওকে? এখানে মাঝখানে আমি একটা কথা বলিনি, হ্যাঁ সেটা হচ্ছে পাপার জন্য সারপ্রাইজ এসছে কি জানি, সেটা আমি জানি যে পাপার পকেট থেকে খসবে এবার টাকাটা। না 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 না, বিল পেমেন্ট তো সেই আমাকেই করতে হবে। আমি করে দিয়েছি, এবার তোমার হ্যাঁ কাছে দিয়ে করে ছড়িয়ে দাও। আমাকে তুমি ছেড়ে দেবে সেটা বলো। সারপ্রাইজ হয়েছে রুহি, এসেছে। মা ফুল দাও আমাকে, থ্যাংক ইউ। কি বলছে দেখো বাবা, কি বলছে দেখো। ফার্স্টে আগে চলে এসেছে স্লিপ খেতে, আর রুহি এখন একা একাই উঠে পড়ে। আচ্ছা এদিকে এসো, আস্তে আস্তে এসো। আরাত্রিকা করছে, ও একটু ভয় পাচ্ছে ফার্স্ট, আর এদিক থেকে তো রুহি এখন প্রো হয়ে গেছে পুরো। আর আমি এই স্লিপের উপরে বসে আছি, রুহিকে ধরে হালকা করে নামিয়ে দিচ্ছি। এই তো বাবা চলে এসেছে, দাঁড়াও আরাত্রিকা করে নিক। আরাত্রিকা ওখানে আছে। 1 2 3 ওর বাবা ওখানে ধরে নিচ্ছে। আমার ডিউটিটা সব থেকে ভালো, এখান থেকে একটু হালকা করে ধরে জাস্ট ছেড়ে দিলে ধরে আসাটা দেখো। এখনো দুজন আসা বাকি আছে, আজকে মোটামুটি সবাই মিলেই হবে খেলা এখানে, তাই তো? এইদিকে এসো বাবা, এইদিকে, ওইদিকে না বাবা, এইদিকে আছে শোনা। চলো বসো বসো বসো, 1 2 3। ও ভয় পাচ্ছে বলে আসতে না, পালিয়ে গেল ওইদিকে। খেতে চলে এসেছে দুজনাই, ও চলে এসেছে স্লিপ খেতে খেতে, এও চলে এসেছে, বলছে আমিও দোলনা খাবো। ওরা এখন বড় হয়ে গেছে, কাউকে ধরে যাবে না। রুহি নিজে নিজে করে বাবা, বাহ দুজনাই একদম সেম সাইজের, ওর জন্য মানে ঠিকঠাক আছে পুরো। আজকে রোদটা এখনো প্রচন্ড আছে, এখন সবে মাত্র 4টে বাজে, 4:15 হবে, আর বিভৎস রোদ। আবার কোথায়? এখন আর নয় বাবা, আবার পরে একটু, আবার একটু পরে। এখন এগুলো খেলে নাও, দিয়ে আবার ওইটা হবে। হ্যাঁ আর বাকি ফ্রেন্ডরা আসুক, দিয়ে আবার হবে ওইগুলো। আবার আসবে, দেখো না সারপ্রাইজ তো আজকে রুহির জন্য, অনেক সারপ্রাইজ আছে। হ্যাঁ রুহিকে আজকে বাড়ির জামা কাপড় পরিয়েই নিয়ে চলে এসেছি। ওর বাবা বলছে একদম ওকে ওঠাবে না, আর ওকে রেডি করানোরও কোনো দরকার নেই, যেমন আছে ঠিক সেরকম ভাবে ওকে নিয়ে চলো। ওখানে সবাই চলে এসেছে, আর দোলনা কম পড়ে গেছে, ওর জন্য এরকম দুজন করে। এবার গ্রুপটা কমপ্লিট হয়েছে এখানেতে। ওহ বাবা, তা ঘুরছে, হয়ে গেল। ওদের বলে মাথা ঘুরছে, ওরা এখনো ঠিকঠাক আছে। বাবা ওখানে আর যাবো না, সারাক্ষণ ওই ডিউটি করতে করতে আমি হাঁপিয়ে গেছি। এবার চলো এইখানে বসবো একটু, চলো। স্লিপ পেলে রুহি আর এখন কিছুই চায় না, বলো তাহলে। এবার তো ফ্রেন্ড এসেছে, এবার সবাই একসাথে খেলবো, দোলনা খাবো, তাই না? দোলনা খাবে তো আরেকবার, না খাবে না? আরো অনেক কিছু খেলবো আমরা, চলো। এখানে তো বাবা আগে থেকে দোলনা ধরে আছে, চেপে পড়ে আরেকবার, চাপবে না, হয়ে গেছে দোলনাতে খেলা। নতুন অ্যাক্টিভিটিতে আজকে যাই হোক ওদের পছন্দ হয়েছে, মাথাটা ঘুরিয়ে দিয়েছে। আরে সিঁড়ির মতো উঠতে হবে, সিঁড়ি আজকে এই চেয়ারটা ভর্তি হয়েছে, অন্যান্য দিন দুটো ফাঁকা থাকে, আজকে পুরোপুরি একদম ভর্তি।
সবাই মুখগুলো দেখে এই জিভ বার করে কোন জিভকে বার করে জিভ বার করে না। আমরা সবাই বসে গল্প করছি আর বড়রা আজকে আলাদা হয়ে ওইদিকে গল্প করছে। ওরা নিজেদের মধ্যে আজকে আছে, আমাদের এদিকে আসেওনি। আর এদের আলাদাই চলছে, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ? ও একে কোলে নিচ্ছে, ওকে কোলে নিচ্ছে, কোলে নেওয়া কম্পিটিশন চলছে এখানে। কই রে ঝুলেও আছে ওর কোলে। হ্যাঁ, কোলে নেওয়া রুহিকে কে কোলে নিতে পারে সেই কম্পিটিশন চলছে এখানে এখন। দুজন দুজনকে ছাড়বে না। আচ্ছা এবার ওকে একবার ছেড়ে দাও। ও বাপরে, কটাকে নিয়ে যা হচ্ছে এখানে তো বুঝেছো, চারজন মিলে যা করছে, তাও অনেকক্ষণ খেলাধুলা করেছে, রাগ ঝগড়া একটু কমই হয়েছে বলতে পারো। গল্পের আজকে শেষই হচ্ছে না, দেখো সেই তো, হ্যাঁ সকাল থেকে গল্প চলছে আর দেখো কোনো ইয়ে নেই, একা একা সবাই মিলে গল্প করছে। সন্ধ্যা হতে যায়, এবার চলো ফিরবো, তারপরে না ফিরবো না এখনই, আগে আমরা চা, আগে স্লিপ খেতে বাচ্চাদের সাথে, হ্যাঁ তারপর যাবো আমরা চা খেতে, তারপর যাবে মায়েদের সাথে চা খেতে। পঞ্চ আমি তোমার চিনি, তোমার ব্লগ দেখে আমি। আচ্ছা ওকে পঞ্চ গেস করো, তোমাদের কি আছে? কি আছে? তুমি গেস করো, চকলেট। সঠিক গেস করো। থ্যাংক ইউ। হাই দুদু। হাই। ওকে সো এই ভিডিওটা আমি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, আমি আচ্ছা। আমার ভিডিওটা ইউটিউব আপলোড করতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই। আমাকে নিয়ে ব্লগে হ্যাঁ। মা দেখে তোমার ভিডিও। আচ্ছা। আমার নাম প্রেম নাইস। হ্যালো, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, একদম। বাটনেই থাকো। আমি বর্তমানে এখানেই থাকি, আমি আচ্ছা। এরকম কন্টেন্ট ক্রিয়েটর, আমি আচ্ছা। লাইক আমি এরকমই ভিডিও বানাই। হ্যাঁ, ভালো লাগলো দেখা হয়ে। রিয়েলি নাইস মিটিং ইউ, বাই বাই গাইস। বাই বাই। চলো, যেতে যেতে একটা চকলেট পেয়েছি। সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই আমি কি পেলাম দেখো। আমি লুকিয়ে দিয়েছি। হ্যাঁ না না, বাচ্চারা আছে। কই পেয়ে গেছে। তো ফার্স্টে এখন যাচ্ছি আমরা আবার স্লিপ খেতে, মানে স্লিপ দিয়ে শুরু, স্লিপ দিয়ে শেষ হতে হবে, নইলে ঠিক হয় না ব্যাপারটা। আমি আগে খেয়েছি, আমি তো খেলাম আজকে স্লিপ, তোমাদেরকে দেখাইনি। আবার স্লিপ খাওয়া সেরা ছিল নাকি? আর ওটা বাচ্চাদের স্লিপ, আমি তো নামতেই পারছি না কোনো মতে, আমি মানে আসলাম আর কি। পাটা লম্বা করে ছড়িয়ে দিতে এমনি নেমে পড়তে। ভয় লাগে যদি মাথা ঠুকে যায়, আমিও ভয় পাই এখনো স্লিপে। আচ্ছা তারপরে আমরা কোথায় যাচ্ছি? চা 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 ছাড়া আমরা চলতে পারি না। তাহলে সব ফ্রেন্ডসদের সাথে আজকে কেমন মজা হলো বলো তুমি জাস্ট। আবার পার্কে যাবো, ঠিক আছে? আবার একদিন না, এখন না, এখন তো বন্ধ করে দেবে, এখন বন্ধ হয়ে যাচ্ছে পার্ক। পারবেন তো? তাহলে যাও। ওদেরকে তো সারা রাত পার্কে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, তবে রাতের বেলা তো লাইট বন্ধ হয়ে যায়, সেটা একটা প্রবলেম হতে পারে। তাই এখন আমরা যাচ্ছি চা খেতে। ওকে, আমি লেমন। ওকে তুমি লেমন, চলো। ও খাবে বলে সবাই এখানে ওয়েট করছে, দেখো কি হলো, লেমন জুস আসেনি এখনো? আসছে না কেন গো? নিজের নিজের জায়গা সব ঠিক করে নিজেরাই সব বসছে এখন। আস্তে আস্তে রুহিদের জুস এখানে চলে এসেছে। এই জুসটা কেমন খেতে বলো একটু, আজকে অন্যরকম ভাবে বানানো। আজকের জুসটা কেমন খেতে বলো তাহলে? দারুণ না? আজকে একদম অন্য জায়গাতে এসেছি, ফার্স্ট টাইম এখানেতে আসলাম। তো ওদের জন্য জুস, আমরা চিকেন পকোড়া, ফিশ বল, সাথে চা অর্ডার দিয়েছি, চা এখনো আসেনি। আর চিকেন পকোড়া আর ফিশ বল আমাদের খাওয়া একদম কমপ্লিট, আর দারুণ করেছিল জাস্ট। বাচ্চারাও চিকেন পকোড়াটা খেলো, একদম ছোটো ছোটো পিস করা। তো আবার এক প্লেট অর্ডার দেওয়া হলো ওদের জন্য, ওদের এত এটা ভালো লেগেছে। আবার কি তুমি চিকেন পকোড়া খেতে চাও? খাবে আবার না? কিসে ঝাল লাগলো বাবা? ঝাল কিসে? এটা একটু খেয়ে দাও। চিকেন পকোড়াতে তাও খাবো বলছো? বোকা কোথাকার। জল দেবো একটু? জল খাবে নাকি? এখানে সব বাচ্চারা শুধু চিকেন পকোড়াটা খাওয়ার জন্য বায়না করছে, ঠিক আছে? ওরা রুহি তো এখানে ওয়েট করছে, আরিত্রি ওয়েট করছে, আরাত্রিকা ওয়েট করছে। কি খাবে তুমি বাবা? ওইটা খাবে না? ওদের এত ভালো লেগেছে ওইটা, ওইটা খাবে। তাও সত্যি খুব ভালো করেছিল বলো। চলে এসেছে চিকেন পকোড়া, এবার একটু বেশি এসেছে মনে হচ্ছে। দু প্লেট একসাথে রুহিদের জন্য। এই নাও, এই তো তোমার টুথপিক চাই। ওরে বাবা, এখানে তার টুথপিক নেই, ওর পাপা দিয়েছে না। টুথপিক দিয়ে তুলে তুলে খাও। একদম ছুটকি ছুটকি চিকেন পকোড়াগুলো, আর সেই টেস্ট। কেমন খাচ্ছে দেখো, দুষ্টু। টেস্টি বাবা, টেস্টি টেস্টি পুরো। বাচ্চাদের খুব পছন্দ হয়েছে এটা। আর টুথপিক 2 সেকেন্ডের মধ্যে দেখো প্লেট খালি। 2 প্লেট একসাথে ছিল আর 2 সেকেন্ডের মধ্যে পুরো ফাঁকা হয়ে গেছে। গরম গরম তান্দুরি মালাইচা এদিকে চলে এসেছে। আজকে ফার্স্ট টাইম আমি তান্দুরি মালাইচা ট্রাই করছি, এর আগে কখনো ট্রাই করিনি। এই মালাই চায়ের উপরে এইটা কি ব্ল্যাকটা? কফি মনে হচ্ছে।
কফি তান্দুরির মতো একদম স্মেল আসছে। তান্দুরি মশলা দেওয়া আছে। হ্যাঁ ওইরকম